আপনাদেরকে দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগে আরজিকর হাসপাতাল থেকে, সেখান থেকে বেরিয়ে গেলেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। আজকেই তিনি এসেছিলেন আরজিকর হাসপাতালে, যে ঘটনা ঘটেছে, এবং কিছুক্ষণ আগেই তিনি আরজিকর হাসপাতাল থেকে পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি বেরিয়ে গিয়েছেন। তিনি যেমনটা বলেছেন যে নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি যদি ছাত্রদের কোনো রকম কোনো অভিযোগ থাকে তার কাছে তারা আসতে পারেন, এবং একাধিক যে ঘটনা ঘটেছে এবং সেই ঘটনাটি আমাদের লুকোনোর কিছু নেই, এমনটাই কিন্তু বলেছেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। কিছুক্ষণ আগেই আরজিকর হাসপাতাল থেকে বেরিয়ে গেলেন তিনি, সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন যে আমাদের সেক্ষেত্রে লুকোনোর কিছু নেই এবং আরজিকর নিয়ে নানা গুজব চলছে, নিরপেক্ষ তদন্ত করা হবে, পড়ুয়াদের কোনো অভিযোগ থাকলে আমাদের কাছে আসতে পারেন, এমনটাই বলেছেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো যে পুলিশ কমিশনার তিনি নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছেন কি ছাত্ররা, এবং এই যে ঘটনা সেই ঘটনাতে চিকিৎসক পড়ুয়ারা তারা কি বলছেন। 5 সদস্যের বদলে যদি 8 সদস্য হয় তাতেও তাদের কোনো সমস্যা নেই। এই আলোচনা অবধি এগিয়েছে। আমরা ফরেন্সিক এক্সপার্ট তো নয়, তাহলে এই পার্টটা নিয়ে আমরা কি করবো, এটা নিয়ে আমরা ইমিডিয়েট একটা আলোচনা ডেকেছি। সেই আলোচনার মাধ্যমে আমরা এই সমস্যাটা সমাধান করব। আমরা সিপির কাছে একটু সময় চেয়েছি। দেখা গেল নাম্বার 1 পয়েন্ট। সেকেন্ড হচ্ছে যে রিগার্ডিং ইনভেস্টিগেশন, কালপ্রিট যে ধরা পড়েছে, যে একুইজ বলা হচ্ছে, সেখানে মাল্টিপল ভিকটিম আছে কি নেই, এই ব্যাপারে মাল্টিপল একুইজ আছে কি নেই, এই স্পেসিফিক যে পয়েন্ট, যেটা চারদিকে আমাদেরও যেটা এই আন্দোলনের মঞ্চ থেকে দায়িত্ব হয়েছিল, সেই জায়গা থেকে সিপির নেতৃত্বে যে কমিটি তৈরি হয়েছে, সেই কমিটি স্পেসিফিকলি বলেছে তারাও এখনো অব্দি ফুললি কনফার্ম নয় যে অনলি সিঙ্গেল ভিকটিম ইজ দেয়ার, এই সিঙ্গেল একুইজড ইজ দেয়ার। সো সেই জন্য আমাদের যে দাবি, সেই দাবি এখনো থাকবে যে কতজন ভিকটিম, এই কতজন একুইজড, এইটা পরিষ্কার জানাতে হবে। এবং রিগার্ডিং পিএম রিপোর্ট এবং সিসিটিভি ফুটেজ নিয়ে ফার্দার আমাদের আলোচনার ভিত্তিতে যে ডেভেলপমেন্ট হবে সেটা আমরা জানিয়ে দেবো। থ্যাংক ইউ। বাকি আন্দোলন যেমন চলছিল ঠিক সেইভাবেই চলবে। We want justice. 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 অবিলম্বে জুডিশিয়ারি তদন্তকারী দোষীদের শাস্তি দিতে হবে। দিতে হবে, দিতে হবে। हम लोग डॉक्टर एसोसिएशन এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, আরজিকর হাসপাতালে কিছুক্ষণ আগে সেখান থেকে বেরিয়ে গেলেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি, এবং তার পাশাপাশি আরজিকরের আউটপোস্টের দায়িত্বে থাকা এসিপি তাকেও অপসারণ করা হয়েছে। আমরা এই নিয়ে কথা বলবো। রিয়া মাঝি আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। রিয়া, কি জানালেন পুলিশ কমিশনার? দেখো অভিক, তোমাকে জানিয়ে রাখবো যে কলকাতার পুলিশ কমিশনার তিনি এসেছিলেন আরজিকরে, দীর্ঘক্ষণ স্টুডেন্টদের সঙ্গে বা ডক্টরদের সঙ্গে তিনি কথা বলেছেন, এবং ইতিমধ্যেই তিনি বেরিয়ে যেমনটা প্রেসব্রিফ করেছেন, যেমনটা তিনি জানিয়েছেন। প্রথম তোমাকে জানিয়ে রাখবো যে তাদের যে একাধিক দাবি দাবা ছিল, সেই দাবি দাবার মধ্যে কিন্তু একটা ছিল যে এসিপি, সেই সময়ের দায়িত্বে যে এসিপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ যিনি ছিলেন এই আরজিকরের দায়িত্বে, তাকে যাতে সরানো হয় সেই কিন্তু দাবি রেখেছিল। এবং সেই বিষয়টা নিয়ে যখন পুলিশ কমিশনারকে জিজ্ঞাসা করা হয়, তিনি বলেন যে হ্যাঁ, এই দাবি তারা রেখেছেন, আমরা ইমিডিয়েট পারপাসে এসিপি কে রিমুভ করছি। অর্থাৎ চন্দন গুহ, এসিপি অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ, তাকে রিমুভ করা হলো। কলকাতার পুলিশ কমিশনার তাকে রিমুভ করলো এই আরজিকর থেকে বলে, এমনটাই এই পুলিশ কমিশনার তিনি জানিয়েছেন। এবং পাশাপাশি তিনি আরো একটি বিষয় হাইলাইট করেছেন যে এই আরজিকর নিয়ে বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন গুজব রটছে, এবং সেই গুজবে কাউকে কান দিতে বারণ করেছেন কলকাতা পুলিশ। তারা স্বচ্ছ তদন্ত করছে। যদি কারোর কিছু বলার থাকে বা কেউ যদি মনে করে যে এই ব্যক্তি কোনো এক ব্যক্তি সে অভিযুক্ত, তাহলে সেই বিষয়টা নিয়ে তারা কলকাতা পুলিশের কাছে আসতে পারে। কলকাতা পুলিশের দরজা সবসময় ডাক্তারদের জন্য খোলা রয়েছে। তারা আসতে পারে, কোনো যদি তাদের কোনো স্টেটমেন্ট দেওয়া থাকে, কোনো অভিযোগ থাকে, যাই থাকুক না কেন, তারা
কলকাতা পুলিশ কমিশনারের সাথে কথা বলতে পারে, সিনিয়র অফিসারদের সঙ্গে কথা বলতে পারে। এবং যখন তাদেরকে যখন পুলিশ কমিশনারকে জিজ্ঞাসা আমরা করি যে একাধিক দাবি দাবা ছিল, তাদের মধ্যে কিন্তু পিএম রিপোর্টটাও তারা দেখানোর কথা বলেছিল। সেই দিক থেকে দাঁড়িয়ে কিন্তু কলকাতার পুলিশ কমিশনার তিনি বলেন যে পিএম রিপোর্ট অলরেডি ফ্যামিলিকে দেওয়া হয়েছে এবং আর যা যা তারা দাবি রাখছেন সেগুলো যদি ল মেনে হয় সেক্ষেত্রে সব দাবি তাদের মানা হবে। তবে কোনো গুজবে কান দিতে কিন্তু তিনি মানা করেছেন প্রত্যেককেই, এবং যদি তাদের কোনো কোয়ারিজ থাকে সেক্ষেত্রে কলকাতা পুলিশের সাথে তারা কথা বলতে পারে। এবং এসিপিকে যে সরিয়ে দেওয়া হয়েছে এটাও তিনি কিন্তু মেনশন করেছেন। বেশ, ধন্যবাদ তোমায় রিয়া। মাঝে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।